আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারাবাহিক ক্লাস অর্থাৎ অনুশীলনী 3.2 এর 15 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা করব। কোয়েশ্চনে বলা আছে 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। এটা আমাকে দেখাইতে বলছে। অর্থাৎ প্রথমত এই অংশ আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে। আমরা লিখতে পারি দেওয়া আছে 2x - 2/x = 3। আমরা লিখতে পারি 2x - 2/x = 2x - 2/x = 3। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বলছে দেখাও যে এটা দুইটা নিয়মে করা যায়। দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। এটা দেখাইতে বলছে। যেহেতু এটা দেখাইতে বলছে 63 দেখাইতে বলছে, এই জন্য এটা হবে আমাদের বাম পক্ষ। কোন পক্ষ এটা? বাম পক্ষ। আমরা লিখতে পারি বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে 8 × x³ - 1/x³। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এরপর সমান চিহ্ন দিব। দেখো 8 এর সাথে x³ কিসের রিলেটেড? গুণের। লিখবো 8 x³ একেবারে গুণ করি ফেলো। ব্রেকের মানে গুণ বোঝাচ্ছে, তার মানে 8 দিয়ে x³ কে যদি গুণ করি 8 x³ হয়ে যাবে। এরপর এখানে মাইনাস 8 দিয়ে এখন আমি একে একবার গুণ করলাম, 8 দিয়ে ওরে একবার গুণ করতে হবে। একে গুণ করতে পারবো না, কারণ 8টা হচ্ছে উপরে, এখানে এটা নিচে মনে মনে 1 আছে। এটা কিন্তু উপরে ছিল, সিঙ্গেল মানে উপরে বোঝাচ্ছে, এই জন্য এটার সাথে এটা গুণ করতে পারছি। এখন কথা হচ্ছে এটার সাথে কি 1 কে গুণ করবো নাকি x³ কে গুণ করবো? এটার সাথে 1 কে গুণ করতে হবে, কারণ এটা সিঙ্গেল মানে এটা উপর আছে মনে মনে, এখন নিচে মনে মনে কত আছে 1। তাহলে 8 একে 8, তাহলে 8/x³ হবে। কত হবে? 8/x³। এখন দেখো এরপর আমি কি করব। এখন আমি একটা জিনিস চিন্তা করতে হবে, আমার 2x আর 2/x আছে, এটা তো আসে নাই এখন। এর জন্য আমরা কিউবগুলাকে, যেখানে কিউবগুলাকে পাওয়ার হিসেবে উপরে নিয়ে যাব, তখন অটোমেটিক্যালি আমরা এরকম একটা মান পেয়ে যাব। তো দেখো এখানে আমি বুঝার সুবিধাতে ফার্স্টে একটা ব্রেকেট দিব, দেওয়ার পর এখানে পাওয়ার 3 আছে সেটা লিখবো। এখন আমি ভাববো 8 নাই আপাতত, আমি ভাববো x আছে। আমি যদি x লিখি, x³ মিলে যায়, যে মিলে ফেললাম এটা। এখন মিলাইতে হবে কত? 8। তাহলে এখানে কত লিখলে 8 মিলবে? 2 লিখলে। কত লিখলে? 2। কারণ 2 পাওয়ার 3 যখন দিব তখন কত আসবে? 8। এদিকে x³ মিলছে, মাইনাস সাইন দিবে একইভাবে। এই যেখানে ভাগ আকার আছে, আগে ভাগটা দাও, এরপর ব্রেকেট দিব, পাওয়ার, এই পাওয়ারটা উপরে নিয়ে যাব। এখন এখানে আছে কত? x। আমি যদি x লিখি, দেখো x এর উপর কিউব মানে x³ মিলে। এবার 8 মিলাইতে হবে। এখানে কত লিখলে 8 মিলবে? 2 লিখলে, কারণ 2 পাওয়ার 3 যখন দিব আমাদের 8 আসবে। ঠিক আছে, এরপর আমরা একটা অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টটাকে a ধরবো, এর উপর কিউব, মাইনাস এটাকে b ধরবো, b এর উপর কিউব। তো আমরা একটু লিখে যাই কি, দেখো a³ - b³। তো a³ - b³ একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা একটু লিখি। a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। দেখো তাহলে এই যে 2x কে a ধরবো আর 2/x কে আমি b ধরবো। তাহলে যেখানে a দেখবো সেখানে 2x বসবে, আর যেখানে b দেখবো সেখানে 2/x বসবে। ঠিক আছে, তো এটাকে যদি a ধরি এর উপর কিউব, মাইনাস এটাকে যদি b ধরি b এর উপর কিউব। a³ - b³ অনুসিদ্ধান্ত হচ্ছে ফার্স্টে আমাদের a লিখতে হবে। কত লিখতে হবে? a। তো a মানে কত? আসলে a মানে 2x লিখতে হবে। a মানে হচ্ছে 2x, a মাইনাস এই যে মাইনাস b মানে কত? 2/x। তাহলে a - b হোল কিউব, এরপর প্লাস 3ab, প্লাস এই যে প্লাস দিব, এই যে প্লাস 3ab প্লাস কি 3ab, 3 পরে a লিখবো। কি লিখবো? a। যে একটা গুণ দিব, কারণ 3ab এটা পুরোটা গুণের সম্পর্ক। 3a, 3 পরে একটা গুণ দিব, a লিখবো। a, এই যে a। তো a মানে কোনটা লিখবো বলছি? 2x। 2x ইন্টু b। b মানে কোনটা লিখবো? 1 2/x। 2 বাই কত? x, 2/x। এটা লিখে তাহলে 3ab। এরপর ইন্টু দিব একটা, এই যে ইন্টু দিয়ে লিখো a - b। কি লিখবো? a - b। আবার a আসে, a মানে কত? 2x মাইনাস b, b মানে কত? 2/x। এটা হচ্ছে আমাদের a - b, অর্থাৎ এটা হচ্ছে আমাদের a³ - b³ এর কি অনুসিদ্ধান্ত। এখন দেখো 2x - 2/x এটার মান কিন্তু আছে, এই যে 2x - 2/x এর মান কত দেওয়া আছে? 3। আমরা ওই জায়গায় কত লিখতে পারি? এখন 3 লিখতে পারি। লিখো 3 পাওয়ার, এই যে 3 এর উপর একটা পাওয়ার দিব, কত দেওয়া আছে? পাওয়ার 3, সেটা লিখবো। প্লাস সাইন দিব, 3 লিখো। এখন আমরা বলছিলাম গুণের সময় যখন উপরে আর নিচে সেম থাকবে আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, গুণের সময় যদি আমরা উপরে নিচে মিল থাকে ক্যান্সেল করতে পারি। এখন কে মিল? এই যে x এ মিল কে মিল? এখানে x এ মিল। কত মিল? x এ মিল। এখন দেখো 3, এই যে 3 একসাথে গুণ করে ফেলি একেবারে। এখানে এই যে x এ মিল কাটা, 3 দুগুণা 6, এই যে 3 দুগুণা 6, 6 দুগুণা কত? 12। আমরা এখানে লিখতে পারি 12। ঠিক আছে, 12 সাথে 3 দুগুণা 6, 6 দুগুণা 12। এই ব্র্যাকেট মানে গুণের সম্পর্কটা গুণ দিব। তো এটার মান কত হচ্ছে? কত পাইছি আমরা? 3। সেটা আমরা লিখতে পারি 3। 12 গুণ 3। এবার 3 পাওয়ার 3 যখন দিব তখন আমাদের আসবে কত? 27। 3 পাওয়ার 3 দিলে আসবে 27, প্লাস 12 গুণ 3 দিব, 3 12 36, 36 আসবে আমাদের। আমরা দুইটা যোগ করবো, এটার আগে প্লাস এটার আগে প্লাস, এই জন্য আমরা যোগ করতে হবে। যোগ করলে আমাদের আসবে কত? 63। মূলত আমাদেরকে 63 এটা আমাকে বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, সরি এটা, হ্যাঁ আমাদের এটা হচ্ছে ডান পক্ষ। কোন পক্ষ এটা? ডান পক্ষ। এবারে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি করছি? দেখানো হলো। সুতরাং লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের 15 নম্বর ম্যাথ।